শেষমেশ পদত্যাগ করতে বাধ্য হলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। কয়েকদিন ধরে চলা প্রশ্ন ফাঁস বিরোধী আন্দোলনের মুখে তার এই সরে যাওয়াকে বড় বিজয় হিসেবে দেখছেন বিক্ষুব্ধরা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ধর্মেন্দ্র প্রধান বলেন, দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে যন্তর মন্তরে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং যাতে রাষ্ট্রবিরোধী শক্তি এর সুযোগ নিতে না পারে, সেজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আমার পদত্যাগপত্র পাঠিয়েছি। তিনি আরও লিখেছেন, দেশের তরুণদের স্বপ্ন, অনুভূতি ও ন্যায্য প্রত্যাশার প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবর ছড়িয়ে পড়তেই দিল্লির যন্তর মন্তরে উল্লাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। আন্দোলনের নেতৃত্ব দেওয়া পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে বিজয়ের ঘোষণা দিয়ে বলেন, আমরা পেরেছি, তবে আন্দোলনের লক্ষ্য এখনো পূরণ হয়নি। তিনি বলেন, আমাদের আরও দুটি দাবি রয়েছে। তিনি জানান, এখন তাদের প্রথম দাবি, প্রশ্ন ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রত্যেক পরিবারের জন্য ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে 1 কোটি রুপি। দ্বিতীয় দাবি, 20 জুলাইয়ের আন্দোলনে লাঠিচার্জ ও দমন পীড়নের সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে নিতে হবে কঠোর ব্যবস্থা। অভিজিৎ দীপকে বলেন, আমরা এভাবে চলে যাব না। মনে রাখবেন, ককরোচের সঙ্গে ঝামেলা করবেন না। ককরোচ একবার ঢুকলে সহজে বের হয় না। এর আগে সংগঠনটি আরও জানিয়েছিল, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে করা সব ফৌজদারি মামলাও প্রত্যাহার করতে হবে।